নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। হ্যাঁ, আমরাও ভালো আছি। কইলাম আপনারা কেমন আছেন? সবাই জিজ্ঞাসা করেন সবাই কেমন আছে। সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম। যে পাশে আমি ভাত বসিয়ে দিছি, সকালের সিদ্ধ ভাত, তারপরে কুমড়া ভুজি করবো। এত খুশি কে? আপনারা কি চা খাইতেছেন? তো এই যে সকালে রান্না বান্না শুরু করে দিছি। তো আজকে কুমড়া দিয়ে কি রান্ধবো, নিরামিষ বটি না ভাজি? নিরামিষ রান্না, মাসকলাইর ডাল দিয়ে। হ্যাঁ, নিরামিষই ভালো লাগে কুমড়া দিয়া মাছের থেকে। তো এই যে রান্না বান্না করতেছি, সকালের নিরামিষ তরকারি রান্না করবো। আর দুপুরবেলা আজকে আমাদের সিঞ্জুরি নিমন্ত্রণ আছে। এটা হচ্ছে দিদির জন্য রান্না করে রাখতেছি। দিদি তো নিমন্ত্রণে যাইব না, কালকে তো দক্ষিণ বাড়ি গেছিল। এই জায়গার থেকে দক্ষিণ বাড়ি এইটুকু আর কি যাইতে পারে না, মানে যাইতে কষ্ট হয়, হাঁটতে পারে না আগের মতো। আর এটা তো সিঞ্জুরি, তো আরো যেতে পারবো না, এমনি তো যায় না কোনোদিন নিমন্ত্রণে আমাকে লাগে। তো এই যে দিদির জন্য রান্না করতেছি। আমরা তো দুপুরে নিমন্ত্রণে খামো। কুমড়ার যে চুষার দিয়ে ভাজা খান যায় না, যায় আলু দিয়ে ভাজা খান। আমি একটা বেগুন নিয়ে হেগে গাছে দিকে আলু সিদ্ধ দিছি, আলু বেগুন সিদ্ধ। আর এই যে নিরামিষ। মা ওই পাশে কুমড়া কাটতেছে, তো ওই পাশে আমি আমরা একটা বেগুন নিয়ে আসি গাছে থেকে, বেগুন সিদ্ধ দিব। সকালবেলা ঠান্ডা একটা বাতাস থাকছে, খুব ভালো লাগলো ওই পাশে এসে। বেগুন গাছের এই জায়গায় এসে বসছি। আর আমাকে যে বেগুন গাছের অবস্থা দেয় না, একদম শুয়ে পড়ছে। কালকে হচ্ছে ইমরানের যে দাদা গরু পালে, গরুতে এসে সব গাছ ভেঙে লাইছে, ভেঙে কি মানে নষ্ট করে লাইছে। তো আমি বেগুন নিয়ে নিই। বেগুন আরো আছে নাকি খুঁজন নাবো নিচ দিয়ে। এই যে একটা, এগুলো ছোট থাকলে কি হবো, খালি বাড়তে জায়গা। আর একটা নিয়ে যাই, ওই জায়গায় আছে। বেগুন বেশি বড় হয় না। এই যে একটা, বিলাই ডরাই ম্যাও দূর। রাত্রে ই বাজাইছে গেলা, বাঁশি বাজাইছে গেলা অঙ্কন। তুমি কই এত রাত্রে বাঁশি বাজাই গেলা? বেগুন নিয়ে বাড়িতে এসে বসছি।
সকালে দেখা গেল কি রোদ উঠতো। কুমড়া কাটা প্রায় হয়ে গেছে, ভাত নামিয়ে নিছি, ভাত হয়ে গেছে। কি জানি খাটা আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। এখন দিয়ে দেবো তেজপাতা, এই জায়গায় জিরা আদা মিশা গাছে দিয়ে দিলাম। তারপর দেবো মাছ তেলের ডাল, কুমড়া গুলা দিয়ে দিব। দিই হলুদের গুঁড়া দিব, আর কাঁচামরিচ দিব। মার কাছে কাঁচামরিচ কাটতেছে। তখন কাঁচামরিচ দিয়ে দেই। একটু ডাইকা দিম না, গামলা দিয়ে রেখে দিলাম। উঠে দেখি কি অবস্থা।
ঘুমা একদমই হয়েছে না। তো লাস্টে একটু চিনি দিয়ে দিব, চিনি দিয়ে দিলাম। তো এটা তরকারির স্বাদটা বাড়ানোর জন্য। তোমরা তো একটু টক টক না তাই না, চিনি দিলে একটু মিষ্টি লাগে, এর জন্য আর কি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। জলও দিয়ে দিই তাই না, জলও দিয়ে দিই, জল দিয়ে দিই না। দেখি আমি কতটুকু দিব, তো বোঝা যাবে না, দেখি এটা সোজা তরকারি হয়ে গেছে, নামিয়ে নিতেছি। তো আমার রান্না হয়ে গেছে, তো আমি একটু খেতে যাবো। মা মনে হয় খেতে গেছে খেয়ার গাটার জন্য। ওই খেতে তো জল বেজে রয়েছে, অনেকদিন বৃষ্টি হয়েছে, এর জন্য আর কি খেয়ার গাটা হয় নাই। একদিন যে ওই যে ঘাইটা দিলাম, তারপরে আর খেয়ার গাটি নেই। তো মা আবার আজকে গিয়েছে, দেখি খেত শুকাইছে নাকি, দেখে আসি। কেটা রয়েছে খেতে না পয়সা ওরা বাদ না, বাজার খেতের জল শুকাইছে। খেতের জলের শুকিয়ে গেছে, দেখতেই রয়েছে ভিজা ভিজা রয়েছে, এদিক দিয়ে একদম হোক না। তো খেরগুলো সরিয়ে নিই। তো আমাকে খের কাটা এইটুকু জানা হয়ে গেছে। তো আজকে আমাকে ক্যামেরাম্যান আমাকে বাবা বাপ বলে দিলাম।
দুজনে দেখা দুজনে দেখা যায়। হ্যাঁ তাহলে তো ক্যামেরাম্যান অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ আমি দিতাম পড়া বোমা মাটিতে এক না মাটিতে নামিয়া রান্না করবা না খাওয়া দিচ্ছি বোমা তুমি জানো তুমি বাবু জানো বেশি কিছু না জানো দাদা হ্যাঁ লিপি দে তোমার দাদা গো কেটে আসা হ্যাঁ সবার ইন্টারভিউ নেন। দেখা দেখা হ্যাঁ তো এই যে আমাদের এটুকু খেলঘাটা হয়ে গেছে আর এই যে পাশের দিয়ে আর কি ভিজে বেশি আর নিচে কাদা বেশি এর জন্য এটুকু পরে গাইটা দিতে হইব আর এটুকু একটু শুকনা ছিল দেখে এটুকু গাইটা দেওয়া হইলো। তো আমরা বাড়িতে চলে যাবো, বাড়িতে যান খাওয়া দাওয়া করবো হাত মুখ দিয়ে। বাড়িতে এসে বসছি, এসে দিয়ে আবার বান ছড়িয়ে দিচ্ছি। এদিকে মুড়ি খাম বাবু যার যেটা ভালো লাগে খাইতেছে। আমাদের কাজ কাম শেষ, বাইরে পালা দিয়ে আসলাম ছেড়ে। অনেক বৃষ্টি নামে পড়ছে, খুব দূরে বৃষ্টি নামছে। বাবা এত বৃষ্টি করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের সারাদিন মিলিয়ে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।